নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শ্রী কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামী 16ই আগস্ট রবি তার নিজের রাশি সিংহে প্রবেশ করতে চলেছে। অন্যদিকে শনি তার নিজের রাশি কুম্ভতে বক্রী হয়ে অবস্থান করছে। ফলে শনি রবির একটা সমসপ্তম যোগ কিন্তু সৃষ্টি হবে এবং রাহু রবির সাপেক্ষে অষ্টম ভাব মিনে অবস্থান করছে। ফলে রবি রাহুর ষষ্ঠক যোগ তৈরি হবে। এই তিনটি গুরুত্বপূর্ণ গ্রহের এই যে অবস্থান, এই অবস্থানের দরুন এই যে যোগটা তৈরি হচ্ছে, দুটো যোগ, ভয়ঙ্কর যোগ। এই যোগের ফলে অর্থ, কর্ম, বিবাহিত জীবন এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যায় পড়তে হবে চারটি রাশিকে। কিছু না কিছু সমস্যা থাকবে চারটি রাশির ক্ষেত্রে, সমস্যার ধরন কিন্তু আলাদা থাকবে। কোন কোন চারটে রাশি সেই নিয়েই মুখ্য আলোচনা করব আজকে। তা প্রথমে যে রাশির কথা বলছি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির সাপেক্ষে 16ই আগস্ট থেকে রবি পঞ্চমে প্রবেশ করতে চলেছে। মেষ রাশির পঞ্চম ভাব সিংহ। আর অন্যদিকে বক্রী শনির কুম্ভতে অবস্থান করার ফলে এই শনির বক্রী শনির দৃষ্টি থাকবে এই রবির ওপরে। আর রাশিপতি মঙ্গল 26শে আগস্ট পর্যন্ত দ্বিতীয় থাকবে বিশদে, তারপরে তৃতীয়ভাবে মিথুনে প্রবেশ করবে এবং রাহুর দ্বাদশে অবস্থানের ফলে ঝুঁকিপূর্ণ রিস্কি কাজ করা থেকে কিন্তু দূরে থাকতে হবে, না হলে কিন্তু যে কোনো কাজে কিন্তু বাধার মুখে পড়তে হবে। যদি অর্থ সংক্রান্ত সমস্যায় অর্থ ক্ষতির মুখে পড়তে হবে। যাদের প্রেশার, সুগার এবং হার্টের রোগ আছে তারা সতর্ক থাকবেন এই সময়। আর দুর্ঘটনার যোগ থাকায় এই সময় সতর্ক হয়ে চলাফেরা করা ভীষণই জরুরি। যে কোনো বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলাটা প্রয়োজন পড়বে এই সময়, যেহেতু শনি, রবি এবং রাহুর দ্বারা যোগটি তৈরি হচ্ছে। যারা সরকারি চাকরি করছেন এই সময় সমস্ত কাজে কিন্তু বাধার মধ্যে দিয়ে চলতে হবে। হওয়া কাজ বন্ধ হয়ে যেতে পারে, আপনার কাজ শেষ নাও হতে পারে, শেষ নাও করতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা কিন্তু থাকবে একটা, এই জায়গাটা মাথায় রাখবেন। এবং সহকর্মীদের সঙ্গে কোনো রকম তর্কে জড়াবেন না, বাক বিতণ্ডায় জড়াবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু অবস্থানের পরিবর্তন ঘটতে পারে, অপদস্থ হতে পারেন অনেক ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ বা অন্য কোনো খাতে বিনিয়োগ যারা করবেন ভাবছেন, এই সময়টায় গিয়ে 1 মাস 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই 1 মাস সময়টা কিন্তু একটু ধৈর্য নিয়ে চলতে হবে। না হলে সমস্ত বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু অর্থ ক্ষতির মুখে পড়তে পারেন। যদি একান্তই বিনিয়োগ করার খুব ইচ্ছে থাকে, কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই করুন। আর এই সময় সন্তানের আচার আচরণ, মতিগতি নিয়ে কিন্তু চিন্তায় থাকতে হবে। পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন। এবার আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশে প্রবেশ করছে কিন্তু রবি 16ই আগস্ট, এবং ষষ্ঠে যথারীতি কুম্ভে বক্রী শনি রয়েছে। শনি থাকা এবং সপ্তমে রাহু থাকার ফলে কি হচ্ছে, যে কোনো কাজে ভাবনা চিন্তা করে পা ফেলুন, না হলে কিন্তু অবস্থান বদল হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে। সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে হতে পারে। নাহলে অবস্থান কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। এই জায়গাটা মাথায় নিয়ে চলবার চেষ্টা করুন। আর যারা হার্ট প্রেশারের সমস্যা আছে, এছাড়া যাদের মাইগ্রেনের সমস্যা বা চোখের সমস্যা, কোমর থেকে পায়ের নিচে অংশ পর্যন্ত সমস্যা কিন্তু বেশি করে ভোগাবে। এই যে এই টাইম পিরিয়ডটা 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত একটা মাস, এই সময় শরীর সংক্রান্ত সমস্যায় ব্যয় কিন্তু সব থেকে বেশি হবে। সতর্ক থাকুন শরীর স্বাস্থ্য নিয়ে। যে কোনো প্রবলেম বা সমস্যার ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন। এই সময় ব্যয় কিন্তু অস্বাভাবিক হারে বাড়বে। ফলে অতিরিক্ত ব্যয়, টেনশন, চিন্তার ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, কারোর কারোর ক্ষেত্রে স্লিপ ডিস্ক হতে পারে। এইটা একটু মাথায় রাখবেন। আর দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে এই সময়। অনেকের ক্ষেত্রে এই দূরভ্রমণ কিন্তু আপনাকে সন্তোষজনক ফলাফল নাও দিতে পারে। তবে অনেকের ক্ষেত্রে যেহেতু দ্বাদশে শনির দৃষ্টি আছে, বক্রী শনির দৃষ্টি আছে, বিদেশে যারা ভ্রমণ করতে চান তাদের স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ পেতে চলেছে। এবার আসি তৃতীয় রাশি মকর রাশির ক্ষেত্রে কি ঘটতে চলেছে। রাশির অষ্টমে, বর্তমানে সপ্তমে আছে, অষ্টমে রবি প্রবেশ করবে এবং বক্রী শনির দ্বারা দৃষ্ট হবে রাশিপতি দ্বিতীয়পতি শনি মকর রাশির ক্ষেত্রে। ফলে সরকারি চাকরির ক্ষেত্রে এবং পেশাদারি কাজকর্মের ক্ষেত্রে উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু চলতে হবে। অনেকের ক্ষেত্রে কাজ শুরু করার সাথে সাথে কিন্তু বন্ধ করে দিতে হতে পারে কাজ, সেটা অর্থ সংক্রান্ত বিষয় হোক বা অন্য কোনো সমস্যায় হোক। শরীর স্বাস্থ্যের জন্য বড় রকমের ব্যয় হতে পারে এই সময়। বিশেষত যার স্কিনের সমস্যা দেখা দেবে, যাদের স্কিনের সমস্যা আছে এবং কোমর থেকে পায়ের নিচের অংশ পর্যন্ত সমস্যা বেশি করে ভোগাবে। 7.5 শেষ পর্যায়ে চলছে মকরে। আর জন্মছকে যদি রবি শনি পরস্পর সংযুক্ত থাকে বা সমসপ্তমে থাকে, অথবা রবি শনি ও রাহুর দ্বারা
কোনোভাবে পীড়িত থাকে বা দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে যাদের প্রেশার এবং হার্টের সমস্যা আছে তারা কিন্তু সতর্ক থাকবে এই সময়। কর্ম হোক বা সামাজিক ক্ষেত্র, সব ক্ষেত্রে কিন্তু সমস্যায় ফেলতে পারে শত্রুরা, একটু সতর্ক হয়ে পদক্ষেপ নেবে। এবার আসি শেষ রাশি মীন রাশির ক্ষেত্রে কি কি করতে পারে। মীন রাশির ক্ষেত্রে রবি ষষ্ঠভাবে প্রবেশ করতে চলেছে এবং দ্বাদশে বকরি শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হবে, ফলে বিশেষ করে মীন রাশির ক্ষেত্রে এই অর্থ সংক্রান্ত সমস্যা কিন্তু বেশি করে ভোগাবে, তার উপর বেশি প্রভাব পড়তে চলেছে। বিভিন্ন শারীরিক সমস্যার জন্য বেশি করে ব্যয় হবে এবং যাদের হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা আছে এবং চোখের সমস্যা, কোমর থেকে পায়ের নিচের অংশ পর্যন্ত সমস্যা, মাইগ্রেনের সমস্যা কিন্তু বেশি করে ভুগতে হতে পারে। কর্মক্ষেত্রে একের পর এক সমস্যায় কিন্তু নাজেহাল হতে পারে। কর্ম সংক্রান্ত বিষয়ে হতাশ হতে হবে এই সময়। হওয়া কাজ বন্ধ হতে পারে বা কাজ হয়ে সেই শুরু হয়েও সেই কাজ বন্ধ হতে পারে, এমনও ঘটতে পারে। মামলা মোকদ্দমায় যারা যুক্ত আছেন, যাদের ক্ষেত্রে মামলা মোকদ্দমা চলছে, তারা কিন্তু মামলার ফল আপনাদের অনুকূলে নাও যেতে পারে, আপনাদের বিপক্ষে যাবে। কাজেই ধৈর্য রাখুন, পেশেন্স রাখুন, ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজ করার চেষ্টা করুন, তাড়াহুড়ো করবেন না। এই সময় শত্রুর দ্বারা প্রভাবিত হতে পারেন, কাজেই ধৈর্য রেখে পরিস্থিতি অনুযায়ী চলবার চেষ্টা করুন। এই গেল চারটে রাশির ক্ষেত্রে কি কি ঘটতে পারে শনি, রবি এবং রাহুর এই যোগের ফলে। আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।